এইরকম ভাই-বোন আর কার, কার বাসায় আছে বলেন তো? যারা কিনা একসাথে হলে একদম বনে না। রাগারাগি, মারামারি এগুলো তো লেগেই আছে, ঝগড়াঝাটি। আসসালামু আলাইকুম। আদরের হচ্ছে এক্সাম চলতেছে। তো ওকে বলি যে একটু পড়তে বসো, তো ও হচ্ছে বলে একটু পরে পড়তে বসবো, আর সারাদিন ওইভাবে ল্যাপটপ নিয়ে এসে হচ্ছে ল্যাপটপ দেখে। আর ওর ড্রেসগুলো হচ্ছে অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, ড্রেসগুলো এখন আমি ভিজিয়ে দেব। আর বাচ্চাদেরকে না এখন কোনো কিছুই বলা যায় না। এখন দেখা যায় এখনকার বাচ্চারা যারা এখনকার জেনারেশন যারা আছে, দেখা যায় কি ওদের কোনো কথা বলে ওরা ওভাবে শুনতে চায় না। ওদের মন মতো চলতে হয়, ওদের কথায় সায় দিয়ে দিয়ে চলতে হয়, এই হচ্ছে অবস্থা। ওই যে বলে যে এখন পড়তে বসো, আমি বললাম, ও বলে একটু পরে বসবা। আমি যদি আবার একটু রাগ হতাম, দেখা যায় ওকে আমি আর পড়াতেই পারতাম না। এরকম একটা এই দেখায় এখনকার বাচ্চা যারা আছে। আমি জানি না আর কার কার বাসায় এরকম। তো ওই যে এখন হচ্ছে ওদের মন মতো সব কিছুই চালাতে হয় বা চলতে হয়। এরকম একটা অবস্থায় পড়ে গেছি আর কি। তো আজকে একটু বাজার করে নিয়ে আসছিলাম। তো এই যে মাছ রান্না করছি, আর এই মাছগুলো না একটু টাটকা, যেদিন আনা হয় সেদিন একটু টাটকা এভাবে রান্না করলে ভালো লাগে। মাছটা আমি ভাজি নাই। আর মাছটা রান্না করতে করতে তার আগেই হচ্ছে গ্যাসটা চলে গিয়েছে, আর এই যে একটু ভালোভাবে কষাতে পারলাম না আজকে মাছটা। আর যেহেতু একটু কাঁচা মাছটাই রান্না করতেছি, ভাজা টাজা কিছুই করি নাই। আর একটু কষাতে পারলে ভালো হতো, কিন্তু কষাতে পারিনি। দেখা যায় বেশিক্ষণ যদি ওভাবে রাখতাম তাহলে মাছটা ভেঙে যেত, যেহেতু আমি মাছটা ভাজি নেই। তো ওভাবেই আমি ঝোলটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি অসুস্থ, মেয়েকে বললাম একটু মালটাটা কাটো, খাই সবাই মিলে। তো এই যে কিছু কিছু কাজ দেখা যায় মেয়েকেই করতে হয়, আর কিছু কিছু কাজ আমি করি আর কি, ওই যে ভাগাভাগি করি আর কি, এখন করতে হচ্ছে। তো এই যে মুড়িগুলো এখন একটু আমি চেলে নিব। মুড়ির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, নিচের জমে থাকে ময়লাগুলো, তো এগুলো চেলে তারপরে হচ্ছে আমি বয়মে ঢুকিয়ে রাখবো মুড়িগুলা। তো এখন বয়ামে একটু মুড়িগুলা ঢুকিয়ে রাখি। তো এই যে আমি আসলে ঢোকাতে পারছিলাম না, কিভাবে ঢোকাবো, তো চিন্তা করলাম যে না, এটা পুরা ঢেলেই দিতে হবে। তো এখন হচ্ছে ঢেলে দিতে গিয়েও দেখি যে আবার মুড়িগুলো পড়ে যাচ্ছে। তো মুড়িটা আসলে এনে রাখি, কারণ বিকেলবেলায় একটু চা টা করলে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে। তো আমার মাছটা এই যে দেখেন, মন মতো কোনো কিছুই এখন রান্না করতে পারি না গ্যাসের জন্য। মাছটা কিন্তু অনেকক্ষণ ধরেই চুলায় রাখতে হয়েছে ঝোলটা শুকানোর জন্য। তো এই যে এখন আবার সন্ধ্যাবেলায় ওদেরকে একটু পড়তে বসতে বললাম। তো পড়তে বসলে একজন বলে আম্মু আমার কাছে বসে থাকো, আরেকজন বলে আম্মু আমার কাছে বসে থাকো। তো একসাথে ওদেরকে যদি বসাই, তো ওদেরকে একদমই পড়াতে পারি না ঠিক মতো। ওদের ঝগড়াঝাটি, মানে একজনের সাথে আরেকজনের গা লাগতে পারবে না, একজনের বইয়ের সাথে আরেকজনের বই লাগতে পারবে না, এই নিয়ে টুকটাক বিষয় নিয়ে ওদের ঝগড়াঝাটি লেগে যায়। আর এদিক দিয়ে আমার ওদের সাথে চিল্লাতে চিল্লাতে মাথাটা একদম শেষ হয়ে যায়। আর দুইজনকে যদি দুই সাইডে বসে আমাকে নিয়ে টানাটানি করবে, আমাকে এদিক বসে থাকতে বলে, ওর কাছে ওর কাছে, দুইজনের কাছেই আমাকে বসে থাকতে বলে। তো দুইজনের কাছে তো দুই জায়গায় আমার বসে থাকা সম্ভব না, যার কারণে এক জায়গায় ওদেরকে এনে পড়াতে হয় আর কি। আর পড়াতে বসলে তখন আমার মাথাটাও খেয়ে ফেলে, এরকম অবস্থা। আদর বলতেছে যে আমার মাথাটা চুলকাচ্ছে, আম্মু একটু চিরুনি দিয়ে আছড়ে দাও। আর ওদিক দিয়ে তাহা বলতেছে আম্মু ও যেটা বলে তুমি সেটাই শোনো, আমার কথা শোনো না, ওকে চিরুনি দিয়ে মাথা আছড়ে দিতেছো, আমাকে দাও না কেন? তো মানে ওকে যেটা করবো ওকেও সেটা করে দিতে হবে, আবার ওকে যেটা করবো ওকেও সেটা করে দিতে হবে। আমার বাসায় হচ্ছে এরকম একটা খুনসুটি, মানে ভাই বোনের মধ্যে লেগেই থাকে। তো কি আর করব বুঝতেছি না। আর বড় মেয়ে এদিক দিয়ে বাহিরে গিয়েছিল একটু, তো খাওয়ার জন্য আবার সন্ধ্যাবেলা আমাদের জন্য একটু পুরি নিয়ে আসছে। তো এখন হচ্ছে একটু পুরি খাচ্ছি সবাই মিলে। তো বললাম যে পুরিটাকে খেয়ে নাও, তারপর আবার পড়তে বসো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই।